আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ৫ই আগস্টে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে এসআই মালেককে কিশোরগঞ্জ থেকে এবং কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। এটিকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে স্বৈরাচার পুনর্বাসনে মরিয়া ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে স্বৈরাচার পুনর্বাসনের জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। এবারে জানাবো, ভারতীয় স্পেশাল টাস্কফোর্স আমাকে গুম করেছিল বললেন আমার দেশ পত্রিকার কাছে সাক্ষাৎ দিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইমাম মেহেদী হাসান। ডলার গুমের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। প্রিয় দর্শক, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে পুলিশের দুর্বলতায় রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র। হঠাৎ রাজধানীতে বেড়েছে ছিনতাই। এতে নিরাপত্তার নিশ্চয়তা চান আতঙ্কিত নগরবাসী। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, গণ অভ্যুত্থানের পর বিভিন্ন অপরাধ চক্র সক্রিয় হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা পরিস্থিতি মোকাবেলায় অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। মাঝে কিছু কমলেও দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আবারও। বিশেষ করে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, হাতিঝিল, শাহজাহানপুর সহ কয়েকটি এলাকায় নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবং সর্বশেষ জানাবো, জাবিতে ঘুরতে গিয়ে পলয় গ্যাংয়ের সদস্য তবারক আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত পলয় গ্যাংয়ের অন্যতম সদস্য তবারক মিয়া। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর রাতে 11:30টার দিক বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ৫ই আগস্টে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার। ৫ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ২৫শে ডিসেম্বর সকালে এসআই মালেককে কিশোরগঞ্জ থেকে এবং কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম, বি.এম. সুলতান মাহমুদ, এস.এম. মইনুল করিম ও শাইখ মাহাদি। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ৫ই আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখনকার সাভার আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়াও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাদের নাম প্রকাশ করেননি তিনি।
দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। এটিকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্র তার কাজ করছে, আমি তো এই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছি। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছে। সুতরাং এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার নোট ভার্বাল দিয়েছে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এর আগে সোমবার ২৩শে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা জানিয়েছি ভারতকে তাকে অর্থাৎ শেখ হাসিনা যে ফেরত চাওয়া হচ্ছে সেটা বিচার ব্যবস্থার জন্য আমরা সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। পরে বার্তা সংস্থা এএনআই জানায়, নয়াদিল্লি বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছে। একই দিন সকালে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান। এ সময় তিনি বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি তাকে অর্থাৎ এক্সট্রাডিশন প্রত্যার্পণ করার জন্য। এটি প্রক্রিয়াধীন। কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। তার আগে পরে পালান সরকারের মন্ত্রী, এমপি এবং তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এই অভ্যুত্থান দমনে ব্যাপক বল প্রয়োগ করে শেখ হাসিনা সরকার। এতে সরকারি হিসাবেই প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর আন্দোলনকারীদের হিসেবে সংখ্যা ১৫০০-এরও বেশি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার শেখ হাসিনা সহ অভ্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার করতে প্রয়োজনীয় অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। এরই মধ্যে সেই ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সরকারের উপদেষ্টা ও কর্মকর্তারা অনেক আগে থেকে বলে আসছে, এসব মামলায় বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছে। স্বৈরাচার পুনর্বাসনে মরিয়া ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি নানা পক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৎপর হয়ে উঠেছে। আবারও বিভাজনের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা নামে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেই বয়ান সমাজে হাজির করা হচ্ছে নতুন রূপে। মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ইন্ডাস্ট্রিতে পরিণত করার ক্ষেত্রে প্রকাশ্যে এবং নেপথ্যে ভূমিকা পালন করতে এসেছে ভারত। কারণ ভারত মনে করে বাংলাদেশে মুক্তিযুদ্ধ তাদের অনুগ্রহে হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি যতটা সরব থাকবে বাংলাদেশের মানুষ ভারতকে ততটা সমীহ করবে। বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা নিয়ে দিল্লি সব সময় ভুল হিসাব করে আসছে। ভারতের নীতি নির্ধারকরা মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দলটি ক্ষমতায় থাকতে পারেনি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও পলায়নের ঘটনাকেও ভারত নীতি নির্ধারক ও গণমাধ্যম একইভাবে মূল্যায়ন করছে। দিল্লি পতিত স্বৈরশাসককে শুধু আশ্রয় দেয়নি, তাকে এখন রাজনীতিতে পুনর্বাসনের কৌশল নিয়েছে। ভারতের এই কৌশলের ফাঁদে এখন দেশের রাজনৈতিক দলগুলো পড়েছে বলে মনে করা হয়। বাংলাদেশের রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, গণমাধ্যম, সাংস্কৃতিক মহল, সমাজের প্রভাব বিস্তারকারী গোষ্ঠীগুলোর মধ্যে ভারতের প্রতি অনুগত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য। এরা পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য সফট লাইন বা কোমল নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স আমাকে গুম করেছিল। গুমখানায় শীতের সময় একটু কম্বলও দিত না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত পার করেছি। ১৭৪ দিন ধরে নির্মম নির্যাতনের পর একদিন র্যাব সদস্যরা গাড়িতে তুলে বাংলাদেশ ভারত বর্ডারের দিকে নিয়ে যায় আমাকে। বাংলাদেশ আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইমাম মেহেদী হাসান ডলার গুমের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা বলছিলেন। তিনি বলেন, র্যাব ও ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স আমাকে গুম করেছিল। ইমাম মেহেদী হাসান বলেন, শেখ
হাসিনা জঙ্গি নাটক তৈরিতে র্যাব আমাকে টার্গেট করেছিল, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততার সঙ্গে চলি। শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জঙ্গি নাটক তৈরি করে আমাদের চিরদিনের জন্য ক্ষমতায় রাখতে চেয়েছিল। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার বিদায় হয়েছে। সত্য বলতে সেই দিনগুলো আমার জীবন থেকে শুধু সময় নষ্ট নয়, বরং মানবিকতার অনেকটা অংশ কেড়ে নিয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার জোড়াবাড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইমাম মেহেদী হাসান ডলার বিবিএ শেষ করে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মেহেদী ফিশারি, ইটভাটা ও ঠিকাদারি ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপর শেখ হাসিনার ডিবি বাহিনী তাকে তুলে নিয়ে দীর্ঘদিন গুম করে রেখেছিল। সেই গুমের বর্ণনা দিয়েছেন আমার দেশ পত্রিকার কাছে।